পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং ইসকনের বিরুদ্ধে এই ইস্যুটাকে সামনে এনে পুরো সনাতনী সমাজকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। 5, আইনের প্রতি শ্রদ্ধা ও ধর্মের প্রতি দায়বদ্ধতা। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সারা পৃথিবী জুড়ে দেশসমূহের প্রচলিত আইন, সংবিধান ও বিধিনিষেধের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে সনাতন ধর্ম ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমাদের পূর্বপুরুষদের এই পূর্ণবান দাদাদের উৎসর্গকৃত এই সম্পত্তি পূর্ণভূমি হিসাবে সংরক্ষিত থাকবে। একটি মহল এই পবিত্র ভূমি গ্রাস করার জন্য ইসকনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করছে। ইসকন দায়িত্বহীন ভাবে ঘোষণা করছে সারা পৃথিবী জুড়ে সনাতন ধর্ম প্রচার, প্রসার ও ধর্মীয় স্থাপনাগুলো সংরক্ষণের ব্যাপারে সমগ্র সনাতনী সমাজকে নিয়ে ইসকন ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এর ব্যত্যয় হবে না। সনাতনী সমাজকে যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে না হওয়ার জন্য আমরা বিনম্র নিবেদন জানাচ্ছি। কোন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা বিনম্র নিবেদন জানাচ্ছি। উপসংহার ও উদাত্ত আহ্বান। মন্দিরে অবস্থানরত সাধু সন্ন্যাসীগণ নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক বৈষয়িক সম্পত্তি পরিত্যাগ করে সম্পূর্ণ নিষ্কামভাবে আশ্রমিক জীবনে থেকে ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেছে। কারো সম্পত্তি আত্মসাৎ বা জবরদখল করার কোনো পার্থিব অভিপ্রায় বা আইনি সুযোগ তাদের নেই। আমরা পেশি শক্তি, হঠকারিতা এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং আইনের সুশাসনের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করছি। কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য এবং প্রকৃত ঘটনা অবলোকন করতে আমরা সকলকে মন্দিরে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে কোনো আইনানুগ ও সামাজিক জবাবদিহিতার জন্য ইসকন সর্বদা প্রস্তুত। সর্বোপরি রাধা মাধব মন্দির তথা ইসকন ভক্তদের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের বিরুদ্ধে অবস্থান করে উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দের নিকট প্রকৃত সত্য তথ্য উপস্থাপন করার জন্য একান্ত সহযোগিতা কামনা করছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল সাধন করুক। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার লিখিত বক্তব্য এখানে শেষ করছি। আমি তারণ নিত্যানন্দ দাস, সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, শ্রী শ্রী রাধা মাধব মন্দির, নন্দনকানন, চট্টগ্রাম। মূল ঘটনা আমাদের স্বতন্ত্র গৌরাঙ্গ আমাদের অত্র মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভু উপস্থাপন করছেন। এরপরে মূল ঘটনাটা বলবেন যে বইয়ের ভাষায় না, আমাদের নিজেদের ভাষা, বইয়ের ভাষায় যেভাবে লিখছে এভাবে।